দাদা গান্ধী যেই আসুক, ঘুচবে না বেকারত্ব, ভাত দেবে ভাতা দেবে, দেবে না কো কর্ম, চাল দিয়ে করবে তোমায় শান্ত, নুন খেলে গুণ গাইবে এটাই ষড়যন্ত্র, ভোটের আগে কত প্রতিশ্রুতি, বেকার কমাবো দেশে, গদিতে বসেই সবাই নীরব কেন শেষে। আজকের একটু কবিতার লাইন দিয়ে আমার এই ভিডিওটা শুরু করলাম, তার কারণ আপনারা জানেন ওবিসি কেস। নমস্কার, ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত। ই লার্নিং গ্রুপে আজকে আবার আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ওবিসি। ওবিসি ইস্যুর জন্য পিএসসি ক্লার্কশিপ অ্যান্ড মিসলেনিয়াসের যেটা রেজাল্ট আদেও বেরোবে কি বেরোবে না, এটা আবারও বলছি প্রত্যেকের মধ্যে সংশয়। এবার এই ভিডিওটা শুরু করার আগে সুখবরটা দিয়ে দিই। আমরা সকলেই জানি পিএসসির একজন শ্রদ্ধেয় স্যারের ইউটিউব চ্যানেল থেকে আমরা জানতে পেরেছি, তার কমেন্ট সেকশনে আমরা জানতে পেরেছি পিএসসি ক্লার্কশিপের 8,000 মতন প্রায় ভ্যাকেন্সি, ওটা 8,500ও হয়ে যেতে পারে। আর যেটা পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট, দেখো ভাই, রেজাল্ট সম্বন্ধে আজও আবারও বলবো যে এটা একটা অনিশ্চিত ব্যাপার, কিন্তু শ্রদ্ধেয় স্যারও বলেছেন যে একটু দেরি হবে। এবার দেরিটা কেন হবে সেটা আমরা কিছুটা হলেও গেস করলেও এটা মুখে আমরা বলতে পারি না, যেহেতু পিএসসি থেকে কোনো নোটিশ দিয়ে জানানো হয়নি, যার জন্য আমরা এটা বলতে পারি না। কিন্তু এইটুখানি বলতে পারি, গতকাল আমরা দেখেছি যেসব ডিস্ট্রিক্ট কোর্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট, এই যে নিয়োগগুলো চলছিল, এর আগে তো অনেক নিয়োগ বন্ধ হয়েছে, প্লাস গতকাল বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টেও নিয়োগ বন্ধ করে দিয়েছে এই ওবিসি ইস্যুর জন্য। তো এইভাবে এক এক করে বন্ধ হচ্ছে, তারা নোটিশটা দিচ্ছে, কিন্তু পিএসসি আদেও কোনো নোটিশ দিয়ে মানে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখবে কি রেজাল্ট বেরোবে কি বেরোবে না আমরা সত্যিই জানি না। কিন্তু এইটুখানি গেস করা যাচ্ছে, যখন বলা হচ্ছে যে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট বেরোতে দেরি হবে কারণ খাতা দেখা হয়নি, আমাদের মনে হয় ডাল মে কুচ কালা হ্যায়। কারণ পিএসসি মিসলেনিয়াসের খাতা তো আর পিলির খাতা তো আর কেউ মানে কি বলবো, মানুষ তো ম্যানুয়ালি দেখে না, এটা মেশিন মারফত ওএমআর চেকিং হয়। এতে এত সময়ের কি আছে? এটা থেকেই বোঝা যাচ্ছে ডাল মে কুচ তো কালা হে, জরুর কুচ কালা হে। না হলে এতক্ষণে রেজাল্ট বোধহয় পাবলিশ হয়ে যেত। বোধহয় বলছি কি, এপ্রিল মাস আসতে যায়, এপ্রিল মাসে ফার্স্ট উইকে যদি না রেজাল্ট বেরোয়, তার 1 থেকে 2 মাসের মার্জিনে কি করে মেন্সের এক্সাম হবে মিসলেনিয়াসের? তার জন্য আমাদের মনে হয় হয়তো ওবিসির জন্যই হচ্ছে না, কারণ এটা তো আমার পার্টিকুলার এইভাবে বলা যায় না। তাও আমি বারবার বলছি, যাই হোক আমরা লক্ষ্য রাখছি তোমাদের জন্য, তোমাদের আপডেট দিয়ে দেওয়ার জন্য রেজাল্ট আউট হবে কি হবে না। আর আরেকটা কথা বলছি, যখন কেউ ওবিসি রিলেটেড কোনো মুভমেন্ট বা কোনো আন্দোলন ডাকলে তোমরা ছাত্রছাত্রীরা তাদের সাথে যোগাযোগ করো, কারণ সত্যি কথা বলতে গেলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ওবিসি ইস্যুর জন্য অনেক পরীক্ষা অনেক চাকরি আটকে আছে, যেটা আমরা প্রত্যেকেই জানি। পিআরবি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডটা এক্সামের ফর্ম ফিল আপ গুলো হয়ে গেছে, সেগুলো কোনো রকম এক্সাম নিচ্ছে না, কেপিএসআই এর রেজাল্ট বার করছে না, টেটের এক্সাম হচ্ছে না, যেটা পিলি এক্সাম, যেটা গৌতম বাবু মানে টেটের ছাত্রদেরকে প্রমিস করেছিলেন প্রত্যেক বছর একবার করে হবে, সেই এক্সামটাও হচ্ছে না। যার জন্য আমি বারবার বলছি, যা করবে ভেবেচিন্তে করবে। আর এটা একটু মাথায় রেখো, ওবিসি কেসটাকে খুব হালকা ভাবে বা হালকা চোখে দেখো না। মনে রাখবে বয়সটা কিন্তু কারো স্টপ থাকবে না, বয়সটা কিন্তু তরতর করে বাড়বে, তার মধ্যেই আমাদের কিছু একটা অ্যাচিভ করে নিতে হবে।